সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের কর্ণফুলী বাজারে বেড়েছে ক্রেতার ভিড়, তবে চড়া বাজারে হিমশিম অবস্থা ক্রেতার। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও মাত্র 2 সপ্তাহের ব্যবধানে এই বাজারে বেশিরভাগ সরু চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে মোটা ও মাঝারি চালেও। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 80 থেকে 95 টাকা কেজি দরে, যা 2 সপ্তাহ আগে বিক্রি হয় 5 টাকা কমে। এছাড়া ব্রি 28 ও ব্রি 29 জাতের মাঝারি মানের চালের দাম কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ঈদ পরবর্তী পরিবহন খরচ ট্রাক প্রতি 8,000 থেকে 10,000 টাকা পর্যন্ত বাড়ায় প্রভাব পড়েছে বাজারে। গাড়ি ভাড়াও বেড়ে গেছে, 22,000 টাকার গাড়ি ভাড়া 28,000 30,000 টাকা, ওইভাবে করে গাড়ি ভাড়া নিচ্ছে, ওই কারণে চাউলের উপর পাত্তা হচ্ছে। সব আবার চাইলের দাম বাড়ি গিয়ে, এগুলো আমরা বুঝি না। এগুলো এখন পুরো দেশে এখন চাইল প্রচুর আছে, তা যদি বাড়ি যায় এগুলো ওরা সিন্ডিকেট করিয়ে বাড়ায়। একই পরিস্থিতি কুষ্টিয়ার চালের বাজারেও। 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালে দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। কাজলতা চাল কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়, আর কেজিতে 2 টাকা বেড়ে মোটা 28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। সব থেকে বেশি দাম বেড়েছে মিনিকেট চালের, যা কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। বিক্রেতারা বলছেন, সিন্ডিকেটের কারণে ধানের দাম বাড়ায় চালের বাজারে প্রভাব পড়েছে। ঈদের পর মিলগুলো বন্ধ হলো, ঈদের বন্ধের পর যখন মিল খুলছে তার কয়েকদিনের মধ্যে হঠাৎ করে দাম বাড়তি হয়ে গেল। কৃষকরা ধান ফলন করে কিন্তু তারা দাম পায় না, যখনই এই আপনার মিলে আসে তখনই হুড় করে দাম বেড়ে যায়। চালের বাজার ঘুরে ক্রেতা যখন মাছের বাজারে, স্বস্তি নেই সেখানেও। কেজিতে 20 থেকে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। ছুটির দিনে সিলেটের পাইকারি বাজারে কেজিতে 30 টাকা বেড়ে রুই মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়, যা খুচরা বাজারে কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 400 থেকে 450 টাকা পর্যন্ত। এছাড়া কেজিতে 100 টাকা বেড়ে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 3000 থেকে 3200 টাকা পর্যন্ত। জায়গা বাংলাদেশের যে মাছগুলা, এগুলোর দামটা একটু বেশি, এখন আবার তো বেশি, কেজিতে 50 টাকা 60 টাকা এরকম বেশি টাকা। জিনিসপত্রের দাম বেশি না, মাত্র যে খানিটা এটারও দাম বেশি। কারণ পাইকারের মনে করেন কিনে দিছে এক দরে, এই দরে বেচা যান না, এর লাগি বৃদ্ধি মাছের দাম বেশি। একই অবস্থা মাংসের বাজারেও। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে 5 টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে 150 টাকায়, আর সোনালী মুরগি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। এছাড়া সরবরাহ বাড়ায় গাজীপুরের পাইকারি বাজারে কমেছে ডিমের দাম, তবে এর প্রভাব নেই খুচরা বাজারে। পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য প্রতি হালিতে 7 টাকা পর্যন্ত। পাইকারি আড়তে লাল ডিম প্রতি হালি 33 টাকা আর সাদা ডিম প্রতি হালি 28 টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা ও 35 টাকায়। তবে টাঙ্গাইলের বাজারে হালিতে ডিমের দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 33 থেকে 35 টাকায়। শামীমা রহমান শাম্মী, এখন।